অটোরিকশা কিংবা ব্যাটারি চালিত রিকশা বর্তমান সময়ে রাজধানী ঢাকার গলার কাঁটা। অলিগলি থেকে প্রধান সড়ক, এই রিকশার দাপটেই বিপর্যস্ত জনজীবন। তবে এর বিরুদ্ধে এবার অ্যাকশন নিচ্ছে সরকার। সড়ক থেকে অটোরিকশা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে এক হয়েছে সরকার এবং ট্রাফিক বিভাগ। রাজধানীর সড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা স্থাপনের পর সকল ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করা গেলেও কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না অটোরিকশা। এ নিয়ে ট্রাফিক বিভাগকে প্রতিনিয়তই পড়তে হচ্ছে চরম বিপাকে। তাই তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও ট্রাফিক বিভাগ ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার বিষয়ে সদিচ্ছা প্রকাশ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট কয়েকটি সূত্র থেকে জানা গেছে, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সম্প্রতি সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে ট্রাফিক বিভাগ, কিন্তু কোনোবারই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে দুই পক্ষ একমত প্রকাশ করেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পেলেই ঢাকা শহরের মূল সড়কগুলো থেকে একে একে সরিয়ে ফেলা হবে অটোরিকশা। পরবর্তীতে পর্যায়ক্রমে পুরো রাজধানীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা রয়েছে। আগামী মাসের 15 তারিখের পর এই বিষয়ে ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে জানানো হতে পারে। এরপর সরকারের সহযোগিতা নিয়ে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে যাবে ট্রাফিক বিভাগ। ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় এআই ক্যামেরা চালুর পর বড় ধরনের পরিবর্তন এসেছে। সিগন্যাল অমান্য, স্টপ লাইন ভাঙা, উল্টো পথে চলাচল এবং হঠাৎ লেন পরিবর্তনের মতো ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা আগের তুলনায় অনেক কমে এসেছে। তবে ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এসব যানবাহনের বড় অংশের কোনো বৈধ নিবন্ধন, নির্ধারিত নম্বর প্লেট, এমনকি চালকদেরও প্রয়োজনীয় লাইসেন্স নেই। ফলে এআই ক্যামেরায় আইন ভঙ্গের দৃশ্য ধরা পড়লেও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। রাজধানীতে বর্তমানে যে পরিমাণ অটোরিকশা চলাচল করছে তা নিয়ন্ত্রণে না আনলে ঢাকার সড়কে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। অটোরিকশার কারণে শুধু ট্রাফিক ব্যবস্থায় ব্যাহত হচ্ছে না, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও তৈরি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।